আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে রান্না করব বাম মাছ ভুনা। তার জন্য আমি জিরা বেটে নিচ্ছি, সঙ্গে কাঁচামরিচ পেঁয়াজ বেটে নেব। আমি কচু দিয়ে রান্না করতে চাইছিলাম, কচুর ডাঁটা দিয়ে, পরে ভাবলাম যে না থাক, এমনি রান্না করি। তার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ জিরা বেটে নিচ্ছি, আদা রসুন আগেই বাটা আছে। এখন এগুলো বেটে তুলে রাখবো, তারপরে আমি রান্নায় চলে যাব। তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে তেলের মধ্যে নাড়াচাড়া করব। একটুখানি ভেজে নেব, বেশি ভাজতে হবে না। তারপরে আমি মশলাগুলো দিয়ে দিব একে একে। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো একটু পানি শুষে নিয়েছে। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেবো মরিচের গুঁড়ো। যেহেতু কাঁচামরিচ দিয়েছি, তার জন্য শুকনো মরিচ একটু দেব, শুধুমাত্র যাতে কালারটা সুন্দর হয় তার জন্য অল্প একটু দেবো। তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, শুকনো মরিচ, তারপরে দেবো অল্প একটু ধনিয়া গুঁড়ো। সুন্দর করে নাড়াচাড়া করব তেলের মধ্যে। মরিচ নাড়াচাড়া করলে তরকারির কালারটা সুন্দর হয়। একটু পরে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া দিয়ে নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এখন একটু পানি দিয়ে দেবো যাতে পুড়ে না যায়। অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা, লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নাড়াচাড়া করব। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে একটুখানি পানি দিব, একটুখানি আদা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে ভালো মতো কষাতে হবে, বেশি জোরে জাল দেওয়া যাবে না, অল্প আছে সুন্দর মতো কষাতে হবে যাতে নিচে লেগে না যায়, পুড়ে না যায়। পুড়ে গেলে রান্নাটা খেতে মজা হবে না, ভালো লাগবে না। মশলাটা তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করবে, আস্তে আস্তে কষাবো। অল্প একটু পানি দিয়ে দিলাম, একটু একটু করে পানি দিয়ে কষাতে হবে, তাহলে মশলার কাঁচা গন্ধটা হবে না, তরকারিটা খেতে মজা হবে। এরপরে আমি এই যে বাম মাছগুলো সুন্দর করে কেটে নিয়েছি, এখন ধুয়ে নেব। আগেও কয়েকবার ধুয়ে নিয়েছি, তাও আর একবার ধুয়ে নিচ্ছি, আরও কয়েকবার। এভাবে এই মাটির মালসায় ধুইলে খুব সহজে ধোয়া হয়ে যায়। যে কোনো মাছ এই মাটির মালসায় ধুলে পরিষ্কার হয় সহজেই। মালসাটা খুবই উপকারী একটা জিনিস। কয়েকবার এভাবে ধুয়ে নেব, লবণ দিয়ে সুন্দর করে মাছগুলো ধুয়ে নিলাম। এই মাটির মাছলার ভিতরে মানে ধার, যে কারণে মাছের পিঠ থেকে সহজেই পরিষ্কার হয়ে যায় ময়লাগুলো। কচুগুলো ধুয়ে রেখে দিলাম, দিব না তরকারির মধ্যে, এমনি অন্য তরকারি রান্না করবো এগুলো দিয়ে। আমি মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে সুন্দর করে আস্তে আস্তে নাড়াচাড়া করব। আস্তে আস্তে নাড়াচাড়া করে মেখে সুন্দর করে কষাবো। এই যে আমার রান্না অলরেডি হয়ে গেছে প্রায়। অল্প একটু পানি দিয়ে কষাবো আস্তে আস্তে, বেশি ঝোল হবে না, অল্প একটু পানি দিয়ে
কয়েকবার করে এভাবে পানি দিয়ে কষাবো সুন্দর করে। তেল যখন ভেসে উঠবে তখন বোঝা যাবে যে তরকারিটা আমার হয়ে গেছে। তরকারি আমার প্রায় হয়ে এসেছে। এভাবে অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে কষাতে হবে। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো রেসিপি।